আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। অবশেষে ওমানের ভিসা সংক্রান্ত কিছু সুখবর আমরা পেলাম। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে ওমানের কিছু সুখবর আপনাদেরকে দিব। বর্তমানে এখন আপনাদের যে ভিডিওটি আমরা দেখাবো সেটা দেখলে আপনারা হয়তো খুশি হবেন, কারণ ওমানের ভিসা নিয়ে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আসলে সমস্যার ভিতরে পড়ে আছি। বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী আছে যারা অপেক্ষা করছেন ওমানের কাজের ভিসাটা খুলে দেবে বলে। তো চলুন আমরা বিস্তারিত আপনাদেরকে এই ভিডিও থেকে দেখাই, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন ওমান ভিসার এখন সর্বশেষ ভিসার আপডেট পরিস্থিতি আসলে কী। ওমানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের ভিসা খুব শীঘ্রই পুনরায় চালু হতে যাচ্ছে। মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে কৃষি উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশার বাণী শুনিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম। আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসের সার্বক্ষণিক ঐকান্তিক প্রচেষ্টা আছে যেন আমাদের সকল সেক্টরে ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য খোলা থাকে। আমাদের এখানে কিছু কিছু সেক্টরে খোলা আছে, কিন্তু সকল সেক্টরে খোলা নেই। বিশেষ করে আমাদের কতগুলো উল্লেখযোগ্য সেক্টর যেখানে আমাদের বেশ কিছু প্রবাসী কর্মীরা এখানে আসেন, কাজ করেন, সেগুলো এখনো ওমানে বন্ধ আছে। এ বিষয়ে আমাদের সার্বক্ষণিক কূটনৈতিক যোগাযোগ আছে ওমান সরকারের সঙ্গে। ওমান সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এগুলো সম্পন্ন করার ক্ষেত্রেও বাংলাদেশিদের যে অবদান সেগুলো বিবেচনায় আমি মনে করি যে ওমানে বাংলাদেশিদের জন্য সকল সেক্টরে ভিসা আবারও ওপেন হবে বা খুলে যাবে। এর আগে দূতাবাস প্রাঙ্গণে ওমানে কৃষি খাতে কর্মরত বাংলাদেশি উদ্যোক্তাদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত খন্দকার মিসবাহুল আজিম এবং সঞ্চালনায় ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। উপস্থিত ছিলেন কৃষি উদ্যোক্তা সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন, নূরনবী ভান্ডারী, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিআইপি আজমুল হক বাবুল সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবাসী ব্যবসায়ীরা। মতবিনিময়কালে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকার কারণে সৃষ্ট সংকটের কথা তুলে ধরেন উদ্যোক্তারা। কৃষি উদ্যোক্তা নূরনবী ভান্ডারী জানান, দীর্ঘদিনের ভিসা জটিলতা ও কর্মীদের সীমাবদ্ধতার কারণে বর্তমানে অনেক কৃষি প্রকল্প ও বাগান পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে উদ্যোক্তারা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে দেশ থেকে দক্ষ ও পরিশ্রমী কর্মী এনে কৃষিখাতকে পুনরায় সমৃদ্ধ করা সম্ভব। অন্যদিকে সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন ওমানের কৃষি খাতে বিনিয়োগ ও সম্প্রসারণের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। সরকারের প্রয়োজনীয় সহযোগিতা পেলে এই খাতে আরও বেশি বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। তো আপনারা এই ভিডিও থেকে কিন্তু আসলে ব্যাপারগুলো বুঝতে পারছেন, যে ব্যাপারটা কিন্তু আপনার ওমান থেকে বলা হয়েছে, যে ব্যাপারগুলো নিয়ে আমরা কিন্তু সন্দেহের ভিতরে ছিলাম যে ওমানের ভিসা আদৌ খুলবে কিনা এই বছরে। তো অবশেষে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম, বাংলাদেশ থেকে ওমানের কাজের ভিসা এটা যে কোনো সময় খুলতে পারে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। আমরা খুব শীঘ্রই কিন্তু এটা দেখতে পারবো। এবং আমাদের মিডল ইস্টের যে দেশগুলো বন্ধ হয়ে আছে বর্তমান পরিস্থিতিতে, প্রতিটা মিডল ইস্টের দেশ যে ভিসার বাজারটা খোলার দরকার সেগুলো কিন্তু অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট তারেক রহমান অবশ্যই খুলবে। সে বিষয়ে কিন্তু খুব শীঘ্রই দেখবেন যে আপনার একের পর এক কিন্তু আপডেট আসতেই থাকবে। তার ভিতরে ওমান অবশ্যই অন্যতম। সে বিষয়ে আমরা কিন্তু পরবর্তীতে নতুন আপডেট আসলে সেগুলো আপনাদেরকে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।